পরবর্তীতে কইবেন যে মোর কবুতরের রাশি নেই, এটা কিন্তু ভুল। কবুতর ঠিকমতো পালতে পারলে রাশি থাকে না কেমনি আমি বুঝি না। সব সাদা থাকতে, চোখ যদি ছাপছুপ থাকতে, দম যদি কালা থাকতে, তাইলে তার নাম হয়ে যেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাকে দেখামো বা বুঝামো যে নাপ্তা কবুতর কাহাকে বলে, গোল্লা কবুতর কাহাকে বলে। এই যে কবুতরটা, এই কবুতরটা আপনি যা গোল্লা কবুতর। কিরপিন না গোল্লা কবুতর। আর চোখটা দেখেন, জলসা চোখ, হলুদ কালারের চোখ, সে কারণে তার নাম গোল্লা। আর তার এই চোখটাই যদি আপনার যে সাপ চোখ হইতো, কালার যদি এরকমই রইতো, কালা কালা ফুট 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 ফুট, তাইলে তার নাম হয়ে যেতে নাপ্তা। বিষয়কে বুঝতে পারছেন? এই হলো বিষয়। এখন আর একটা কথা আছে, এখন এই যে কালারটা দেখতে পারতেছেন, এই কালারটা যদি সম্পূর্ণ সাদা, লেস করা শুধু কালা, তাইলে তার নাম হয়ে যেতে কালদম। দাঁড়ান, একটা কথা আছে, কথা হইলে যে চোখ যদি এরকম থাকে তাহলে কিন্তু কালদম হবে না, সাপ চোখ থাকতে হবে। বিষয়কে বুঝতে পারছেন? আর সাপ চোখ কাহাকে বলে? সাপ চোখ বলে এই যে এই চোখটা কিন্তু হলুদ, আর একটা চোখ আছে আপনার যে সাদা স্টাইলের, মনিটা তো কালা থাই, চাইরো এই যে উপরে যে মাঝখানে যে কালো, চাইরো সাইড যে হলুদটা না, ওই সাপ চোখটার মাঝখানে কালো, হলুদের জায়গায় সাদা বর্ণের, ঠিক আছে, কালসা সাদা বর্ণের, যাই হোক ওটা হলো সাপ চোখ। বিষয়টা হলো এইরকমেরই, তাইলে ওই যেতে এটার নাম কালদম। যদি সব সাদা থাকতে, চোখ যদি ছাপছুপ থাকতে, দম যদি কালা থাকতে, তাইলে তার নাম হয়ে যেতে কালদম। বিষয়কে বলতে পারছেন? পাউডারটা উড়েই বই, নাইলে মুঠ পাইতেছি না কখনো। এখন আরেকটা কথা হইলে, আজকে কালদম, মাইদম, এই দম সেই দম সব দম চিনেই দিব একবারে ছোটো একটা ভিডিওতে। এবার আরেকটা কথা হইলে এরকমের যে জালালি, জালালি আমরা চিনবো কেমনি? এইটা মনে করেন সম্পূর্ণ আপনার যে সবজি কালার, ওরফে জালালি কালার। আমি ধরে দেখাইতাম, ও যদি বাইরে না থাকতো, ও আপাতত তুই বাইরে ওয়াল রহেনে, যদি ঘরে থাকতো আমি ধরে দেখাইতাম। জালালি কালার তো চেনেন, যদি জালালি চিনতে হয় তাইলে আঙ্গ চিনতে হবে কীরকমের, যে এইটা মনে করেন সম্পূর্ণ জালালি কালারটা। ঠোঁটটা থাকবে, এই যে ঠোঁটটা দেখতেছেন না, একটু ছোটো ছোটোর ভিতরে একটু লম্বা লম্বা। জালালিটা থাকবে সম্পূর্ণভাবে লম্বা, পাতলা, হলার নাহান। বিষয়কে বুঝতে পারছেন? আবার নখ ওরফে লেং হেয়ে থাকবে আপনার যে এইটা দেখছেন কীরকমের, মোটামুটি চলে, কিন্তু হেডটা থাকবে আপনার যে লম্বা লম্বা, ডাইনিন নেহান, পেত্তিন নেহান। বিষয়কে বুঝতে পারছেন? আর বডি ফিটনেসটা থাকবে মুরার সন্ন্যান একটুখানি, বডি ফিটনেসটা, ঠিক আছে, দেখতে একটু অন্যরকম লাগবে। এই যে আমরা যদি গুলিস্তান বা সাকারিপট্টি এই জায়গায় যাই, বড় বড় বিল্ডিংয়ে কিন্তু এসির 5 হয়ে দেখতে পারি এরকমের জালালি, ওই কিন্তু খাস জালালি। বিষয়কে বুঝতে পারছেন? এইটা হলো জালালির বর্ণনা। এরপর জালালি কায়দারই একটা আপনার যে গোল্লা আছে, কালার সেম টু সেম, ঠিক আছে, নখ আপনার যে একটু ছোটো হইবে, এই এনহান হইবে, ঠোঁটটা তো একটা বড় হইবে না, কিন্তু জালালির কালার কিন্তু ঠোঁটটা তো একটা ছোটোও না, ওইটাই আপনার যে গোল্লা। এখন জালালি চেনার কিন্তু উপায় আরও আছে, আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বুঝছেন? আবার এই শেয়ারের ভিত্তি কিন্তু একটু ভুল হইতে পারে, অবশ্যই পারে, মানুষ মাত্রই ভুল। সুতরাং এইরকমের ভুল ত্রুটি যদি থাকিয়ে থাকে, ছোটো বেশি দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, কথাকে বারবার রিখিত পেনে জানেন, মানুষ মাত্রই ভুল। যাই হোক, এখন কথা হইলো যাইয়া চিনাই দিলাম তো কয়েকটা। এরপর আর একটা কথা আছে, একটা কথা হলো এইরকমের যে জুডি, চুইঠাল, এই মাথার উপরে যদি আপনার যে উঁচা ট্যাগটা থাকে, অনেকে বলে আপনার যে আঙ্গু এলাকায় বরিশালের বাসায় জুডি কয় চুইঠালকে, যে যেরমের পারে হে হেরমের ডাকে। এই যে কবুতর নর, অনেকে আপনার যে নরের কয় মর্দা, আরেকে অনেকে কয় যে পায়রা, অনেকে কয় আপনার যে মানে অনেক অনেক নামে ডাকে, এটা আপনার যে নামের শেষ নেই। সেটা বুঝতে পারছেন? সেই কারণেই বলি যে বোঝানোরও শেষ নেই, বোঝানোরও শেষ নেই। আমি যদ্দূর বুঝছি বা যদ্দূর বুঝেছি, আমার সে মনে করেন আপনি আর একটু ভালো বোঝেন, তো এরকম রইতে কমেন্ট করে জানাইবেন, আমারও সংশোধন করবেন, ঠিক আছে, যে দাদু আপনার এই কথাটা এইরকমের না, এই কথাটা এরকম রইলে ভালো হইতো, ঠিক আছে, আমি লাগলে শিখলাম। শেখার তো কোনো যে বয়স টয়স লাগে না। যাই হোক, এরপর নিয়ে কই, যদি কেউ যদি শিখতে যায় বা শিখাইতে যায়, ভুল ত্রুটি একটু না একটু থাকে, ওই ভুল ত্রুটি থাকলে ছোটো বয়সে দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, কথাকে বারবার বলি। যাই হোক, এখন আর একটা কথা, যে আমরা যদি কবুতর কিনি, যারা অতিরিক্ত পাগল হয়ে কবুতর কিনি, তারা কিন্তু লস খায়,
কারণ যত তাড়াহুড়া, যত পাগলামি, ততই লস। সেক্ষেত্রে আমাদের করণীয়, প্রথমে আমি বলি, শর্ট ভিডিওতেও বলি, সেক্ষেত্রে আমাদের করণীয় যে আমাদের আশেপাশে বড় ভাই, ছোট ভাই, যেই হোক, বড় ছোট তো কোনো কথা না, কবুতর চিনলে যে ভালো কবুতর চিনে হ্যারে লই যাবো। বা আমার বড় ভাই কবুতর পালে হ্যাঁ রাতালে গুনে দেবে, এটা অন্য হিসাব। কেননা এ মরা ধরা বা রোগুত্ব মুক্তি দিলেও দুটো কথা করতে পারবেন, আর বাজার কোনো কিনে আনলে শেষ। সেক্ষেত্রে কবুতর যে ভালো চেনে হ্যারে লই যাইবেন, লই যে কবুতর কিনবেন, 1 জোড়া 2 জোড়া কিনে বুঝবেন, কয়েক মাস পালবেন, বুঝতে পারবেন জিমাইকা কি লাগবে, কি হরা লাগবে, এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালের কিছু বিষয় আছে, ভিডিও দেখলেই মনে করেন জইবে না। আমি ভিডিওতে সবসময় এই কথাটাই বুঝতে চাই যে কবুতর পালেন, না পারলে বুঝবেন কেমনি, বুঝতে হবে যে কবুতর পালতে চান সে 1 জোড়া 2 জোড়া আনেন, আইনে এরপর মনে করেন যে প্র্যাকটিক্যাল দেখেন কয়েক মাস, লেই বুঝতে পারবেন কি দিয়ে কি লাগবে, কি দিয়ে কি না লাগবে। ভিডিও ইউটিউব দেখে এই যে আইসগো মনে করেন ঠোসা উঠছে পায়, ইউটিউব দেখতে নামাইলাম, সুন্দর মতো দেখলাম, ওই গেলে কাম না। ঠোসা উঠলে আপনি কী করবেন? ঠোসা উঠলে দেখছেন এই ঠোসা আল্লাহর রহমতে আর আপনাকে দোয়ায় যদি কথা শুরু করি, বেমালা কথা করতে যে ঠোসা উঠলে সাধারণত আপনি কী করবেন? ওটা একটু পাকার সময় দেবেন, আর হ্যার আগে আপনি স্যাপলুন দিয়ে সবসময় ওয়াশ করাই রাখবেন, ওরে একাকিত্বভাবে রাখবেন, আলাদা রাখবেন। পরে যখন পাকিয়ে পুকে যাবে ফুটাই দিয়া হালকা পাতলা বস্তুটা উড়ে দিয়া, এরপর একটু আপনার যে হ্যান্ড স্যানিটাইজার বা স্যাপলুন যা দিলে ভালো হয়, বা হলুদ যে জাতে, ঠিক আছে, যেটা আপনার যে হুক হয় ওইটা দেবেন, ঠিক আছে। দেওয়ানোর পর কদিন পর দেখবেন ওই জায়গাটা একটা পলটা উঠছে, কদিন পর দেখবেন কিন্তু হুগানে ধরছে, ওই যাইবে। কিন্তু সিঙ্গেল রাখতে হইবে, সিঙ্গেল রেখে তার ট্রিটমেন্ট দিতে হইবে। যাই হোক, আজ কথা বহুতই কই লাইছি। আর একটা কথা যে কবুতর পালবেন, ভালোবাসবেন, এইটাই মনে করেন, আর কিছু না। যে পালেন পালার মতো পালবেন, আর যে পালবেন না হ্যাঁ পালার দরকার নাই। পরবর্তীতে কইবেন যে মোর কবুতরের রাশি নেই, এটা কিন্তু ভুল। কবুতর ঠিকমতো পালতে পারলে রাশি থাকে না কেমনি, আমি বুঝি না। যাই হোক, আজ ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।